নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো মার্কেটে যারা নতুন, বিশেষ করে শেয়ার মার্কেটে যারা একেবারেই নতুন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম হিরে হতে চলেছে। শুধু একটাই বক্তব্য যে এই ভিডিওটি লাস্ট অব্দি তাদেরকে কিন্তু দেখতে লাগবে। তো আমরা আজকের বেসিক ক্যান্ডেলস্টিকের ব্যাপারে জানতে চলেছি, ক্যান্ডেলস্টিক চার্ট কি এবং কেন এটা না দেখলে আমরা শেয়ার মার্কেটে সহজে প্রফিট করতে পারবো না। তো বিশেষ করে আজকে ভিডিওটি নতুনদের জন্য সাকসেসফুল বা খুব ইউজফুল হতে চলেছে। বাকি যারা একেবারে একটু পুরনো রয়েছেন তারা কিন্তু পরের পার্টের ওয়েট করুন। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখানে বন্ধন ব্যাংকের চার্ট খুলে ফেলেছি। আমাদের মেন ক্যান্ডেলস্টিক চার্ট কেন জানা দরকার, যারা একেবারেই জানেন না তাদেরকে বলছি। তো আমরা ক্যান্ডেলস্টিক চার্ট কি সেটা তো জানবই, তার আগে একটু জেনে নিই শেয়ার মার্কেটে প্রফিট কিভাবে করতে হয়, বা একদম বেস। মেনলি আমরা কি করি, আমরা যে কোনো জিনিস যদি একটা 100 টাকায় বাই করি, মানে কিনি, ওকে, কেনার পরে যদি আমরা সেই জিনিসটাকে 200 টাকায় বেচে দিই, তাহলে কি হয়, আমাদের 100 টাকা প্রফিট হলো। এই জিনিসটাই যদি 1 পিস কিনি তখন সেটা হয়। যদি এই জিনিসটা 10 পিস কিনি তখন কি হবে, এখানে আমাদের লাগলো 1000 টাকা, আমরা বেচে দিলাম জিনিসটাকে 2000 টাকায়, তাই না? তাহলে আমাদের প্রফিট কত হলো, তখন আমাদের 1000 টাকা প্রফিট হলো। এই সিম্পল জিনিসটা আশা করি মোটামুটি সবাই আমরা জানি। তো শেয়ার মার্কেটেও একইভাবে আপনি কোনো শেয়ারকে যদি 100 টাকায় কেনেন এবং শেয়ারটা যদি কোনোভাবে 200 টাকায় বেচতে পারেন, তাহলে আপনার কিন্তু প্রফিট হবে। আবার শেয়ারটা যদি 400 টাকায় বেচতে পারেন, তাহলে আরো বেশি প্রফিট হবে। তো এই যে শেয়ারটা কিনছি, কেনার পরে যে বাড়ছে আমি বেচে দিচ্ছি, এই জিনিসটা করার জন্য আপনাকে কিন্তু একটু মোটামুটি একটা জিনিস জানতে হবে যে শেয়ারটা কখন বাড়তে চলেছে। বাই চান্স যদি শেয়ারটা না বেড়ে এখান থেকে কমা শুরু করে, তাহলে আপনার 100 টাকাটা কিন্তু 50 টাকা হতে, বা 50 টাকা থেকে কমে গিয়ে 20 টাকা হতেও সময় নেবে না। তো আপনাদেরকে শেয়ার মার্কেটের প্রথম পদক্ষেপ হিসাবে যদি জানতে হয়, সেটা জানতে হবে কি, ক্যান্ডেলস্টিক। তো চলুন আমরা ক্যান্ডেলস্টিকের ব্যাপারে ডিটেলসে জেনে নেব। এবং এই যে সিরিজটা আমি শুরু করেছি, এই সিরিজে কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে থাকবে এবং পরপর কিন্তু আপনাদের সিরিজগুলো চলতে থাকবে। তো ফার্স্ট আজকে যে সিরিজের প্রথম পার্ট, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ব্যাপারে জানতে চলেছি। ফার্স্ট অফ অল, আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সবার প্রথম পার্ট হলো আমাদের ক্যান্ডেলস্টিক। তো ক্যান্ডেলস্টিক কোথায় আবিষ্কার হয়েছিল? ক্যান্ডেলস্টিক মেইনলি আবিষ্কার হয়েছিল জাপানে। জাপানে আবিষ্কার হয়েছিল চালের ব্যবসা করার জন্য। এবং সেই জিনিসটা ভাবতে পারছেন আজকের গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এবং সেইটা দিয়েই মানুষ আজকে বাই সেল করছে। শেয়ার মার্কেট বলুন, ক্রিপ্টো মার্কেট বলুন, ডেরিভেটিভ মার্কেট বলুন, আরো যত ধরনের মার্কেট রয়েছে, তো এই জিনিসটা কিন্তু রয়েছে। তো চলুন আমরা একদম বেস লেভেলে শুরু করি এবং পুরো শেখার চেষ্টা করি। তার আগে বলে দিই, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বাই চান্স যদি চ্যানেলটাকে হারিয়ে ফেলেন, এখনই সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু পরবর্তীকালে আর খুঁজে পাবেন না চ্যানেলটিকে। চলুন, ফার্স্টে আমাদের জানতে হবে কিভাবে করব। আপনাদের মেনলি গুগলে গিয়ে সার্চ করতে হবে ট্রেডিং ভিউ। এখানে মেনলি আমরা অ্যানালাইসিস করব। এইখানে এই জিনিসটা বা এই অ্যাপটা বা এই ওয়েবসাইটটা আমাদেরকে হেল্প করবে চার্টকে পড়তে বা বুঝতে, যে শেয়ারটা কখন বাড়তে চলেছে বা কমতে চলেছে। তো এটা চটপট করে আপনারা সবাই ইনস্টল করে নিন বা গুগলে গিয়ে সার্চ করুন। তো আমি এখানে গুগলে অলরেডি সার্চ করে রেখেছি, করার পরে এখানে কিন্তু এরকম দেখতে পাচ্ছি যে অলরেডি আমি ওপেন করেছি এবং এখানে লাইন চার্ট মতন দেখাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এখন এখানে এই যে এখন দেখুন দাম আমরা দেখতে পাচ্ছি রয়েছে 151 টাকায়, মানে বন্ধন ব্যাংকের এখনকার দাম 151 টাকা চলছে। আমি যদি বন্ধন ব্যাংকে কিনতে যাই, আমার পড়বে 151 টাকা করে 1 পিসের দাম। আমি যদি 10 পিস কিনতে চাই, আমার পড়বে 1510 টাকার কাছাকাছি। তো এইখানে এই চার্টটা দেখে না কিছুই বোঝা যাচ্ছে না যে বন্ধন ব্যাংক বাড়তে চলেছে নাকি কমতে চলেছে। তো আমরা কি করতে পারি, আমরা এইটার জায়গায় ক্যান্ডেলস্টিক চার্ট ইউজ করতে পারি, যাতে বুঝতে পারবো যে এখানে বায়ারদের সংখ্যা বেশি নাকি সেলারদের সংখ্যা বেশি। যেটার দ্বারা বুঝতে পারবো আমরা শেয়ারটা নিচে পড়বে না ওপরে যেতে চলেছে। যদি এই শেয়ারটাতে বায়ারদের সংখ্যা বেশি হয়, তখন কি হবে, যদি এই শেয়ারটাতে বায়ারদের সংখ্যা বেশি হয় তখন কি হবে, এই শেয়ারটা উপরে যাওয়া শুরু করবে। কিন্তু যদি সেলারদের সংখ্যা বেশি হয়, তখন এই শেয়ারটা নিচে যাওয়া শুরু করবে। তো আমাদের লাগবে কি, জানা যে এই শেয়ারটা এখান থেকে
কি করতে চাইছে, বায়ারদের সংখ্যা বেশি না সেলারদের সংখ্যা বেশি। তো চলুন এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা টেকনিক বোঝাচ্ছি, যেটা হলো ক্যান্ডেল স্টিক। তো আমি এখানে এই জায়গাটায় যদি ক্লিক করি, এখানে দেখুন লাইন বলে লেখা আসছে। এখানে ক্লিক করার পরে আমি এখানে কিন্তু বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের চার্ট কিন্তু শেয়ার মার্কেটে আছে। বিশেষ করে আমরা যদি বার করি তো এরকম টাইপের চলে আসবে, আমরা যদি এরিয়া করি এরকম টাইপের চার্ট চলে আসবে, আমরা যদি বেস লাইন করি এরকম টাইপের চার্ট চলে আসবে, আমরা যদি কলামস করি এরকম টাইপের চার্ট চলে আসবে। তো বিভিন্ন ধরনের চার্টের পড়ার টেকনিক বিভিন্ন ধরনের হয়, বা সব থেকে ইউজফুল যেটা সেটা হলো ক্যান্ডেলস। তো আপনাদেরকে এখানে ক্যান্ডেলসে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলস বলে চলে এসেছে। তাহলে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাকে আমরা পড়বো কিভাবে? ওকে, এই জিনিসটাই আমাদের শেখা। তো আমরা এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের সাইজের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কখনো ফাঁকা দেখতে পাচ্ছি কোনো জায়গায়, বা অনেক কিছুই কিন্তু রয়েছে। এখন যেমন দামটা দেখতে পাচ্ছি 151 টাকা, সেম জায়গাতেই রয়েছে ক্যান্ডেলস্টিক চার্টেও। তো আমি যদি অন্য একটা শেয়ার খুলি, এখানে ক্লিক করে সার্চে ধরুন আমি খুললাম আইটিসি, তো আইটিসি লিখে সার্চ করলাম, এখানে চলে এলো, আমি এখানে খুলে ফেললাম। আইটিসির এখন বর্তমানে দাম কত চলছে? 402 টাকা। তো আমরা এখানেও ক্যান্ডেলস্টিক চার্ট দেখে অনেক কিছু বুঝতে পারছি, বাট হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না, যেহেতু আপনারা অনেকেই নতুন। তো আমরা পুরো জিনিসটা শিখবো স্টেপ বাই স্টেপ। তো চলুন প্রথমে আমরা জেনে নিই একটা ক্যান্ডেলস্টিক দেখে কিভাবে আমরা চার্ট রিডিং করতে পারি। তো এই জিনিসটা জানার আগে আপনাকে একটা সিঙ্গেল ক্যান্ডেলের ব্যাপারে জানতে হবে, যে ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয়। তো ক্যান্ডেলস্টিকের অ্যানাটমি বা ক্যান্ডেলস্টিকের পোস্টমর্টম আমরা করতে চলেছি, এবং দেখতে চলেছি একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। তো মোটামুটি আমি যদি এখানে দেখাই আপনাদের, আপনারা জানেন হয়তো অনেকে, বা অনেকে যারা জানেন না তাদেরকে বলে দিই। ইন্ডিয়াতে শেয়ার মার্কেট সকাল 9টা 15 থেকে চালু হয়, এবং ঠিক 3:30-টের সময় কিন্তু শেয়ার মার্কেট বন্ধ হয়ে যায়। তো সারাদিনে একটা জিনিসের দাম কিন্তু খুব ওঠানামা করে, একবার ওঠে একবার নামে, সারাদিনে এই আপডাউন কিন্তু প্রচুর করে। তো সারাদিনে এই যে আপডাউন, এই জিনিসটাকে একটা জায়গায় এনে একটা ক্যান্ডেল তৈরি করা হয়। তো চলুন এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমি আপনাদের একটা ডায়াগ্রাম দিচ্ছি, এই ডায়াগ্রামটা সবাই এঁকে নিতে পারেন, যে একটা ক্যান্ডেলের কোনটা কিভাবে তৈরি হয়। তো আমি দেখলাম সকাল 9টা 15-এ সাপোজ মার্কেট ওপেন হলো, এবং সারা সময়টায় ক্যান্ডেলটা বা সারাদিনে মার্কেট 3:30-টের সময় এখানে বন্ধ হয়ে গেল। তো ধরুন এখানে একটা ক্যান্ডেল শুরু হয়েছিল এরকম জায়গায়, এবং ক্যান্ডেলটা কি করলো, মানে মার্কেট এখান থেকে শেয়ারের দামটা বাড়লো, বাড়ার পর উপর থেকে একটু নিচে এলো, শেয়ারের দাম আপ ডাউন করছে সারাদিনে। একবার এরকম জায়গায় এলো, একবার এরকম জায়গায় গেল, একবার এরকম করছে, এরকম করছে, করতে 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 দেখা গেল এইখানে গিয়ে বন্ধ হলো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় শেয়ার মার্কেটের বা যে কোনো স্টকের এখানে ওপেন, মানে খুললো এখানে, আর এই জায়গাটা ঠিক ক্লোজ, মানে বন্ধ হলো এখানে। আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি হয়তো হাইয়েস্ট পয়েন্ট, আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমি লোয়েস্ট পয়েন্ট। তো আমি এখানে ক্যান্ডেল শেখার আগে সারাদিনে যে বর্তমানে অ্যাক্টিভিটি হচ্ছে একটা দিনে একটা শেয়ারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি 4টে জিনিস এখানে আমরা খুঁজে পাচ্ছি। একটা হলো ওপেন, একটা হলো হাই, একটা হলো লো, এবং আরেকটা জিনিস হলো ক্লোজ। তাহলে এই যে 4টে এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই 4টে এলিমেন্ট নিয়েই কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হয়। কিভাবে তৈরি হয়? একটা ওপেন আর ক্লোজকে আমরা একটা বক্সের মধ্যে ফিট করে দিই। কেমন জিনিসটা হয়? আমরা কি করি, এখানে ওপেন আর ক্লোজটাকে এরকম ভাবে ধরে একটা বক্সের মধ্যে আনার চেষ্টা করি। ওকে, চলুন আমি দেখাচ্ছি কিভাবে জিনিসটাকে করা হয়। তো একটুখানি আমি যদি এটা মুছে দিই, আমরা এরকম টাইপের বক্স করি, এবং এরকম টাইপের বক্স করে এই জিনিসটাকে এরকম টানি, এবং টেনে এই জায়গাটাকে নিয়ে গিয়ে আমরা এরকম ভাবে জুড়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, দেখুন একটা বক্সের মতন হয়ে গেল। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি বক্সটাকে একটু এরকম কালারের করে দিচ্ছি, তাহলে এই বক্সটাকে আপনারা সুন্দর করে দেখতে পারবেন। এই বক্সটা তৈরি হলো। ওকে, এই যে বক্সটা আমাদের এখানে তৈরি হয়ে গেল। তাহলে এই যে বক্সটা তৈরি হয়েছে, এর জায়গাটাতে আমরা যদি এই গা বে একটা হাইয়েস্ট পয়েন্টটাকে মার্ক করার জন্য এরকম একটা লাইন টেনে দিই,
আবার লোয়েস্ট পয়েন্টটাকে মার্ক করার জন্য এই গা থেকে যদি আমরা এরকম একটা লাইন টেনে দিই, তাহলে দেখুন এই লাইনটাকে যদি আমি এই জায়গাটায় না করে এই জায়গাটা করে দিই তাহলে আরো বেটার হবে। এই জায়গাটা করে দিই, তাহলে হাইয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট পেয়ে যাচ্ছি। আমি এবার কি করব, আপনাদের ভিতরের স্কেলিটনটাকে মুছে দেবো। চলুন মুছে দিলাম। দেখুন তো আপনাদের একটা ক্যান্ডেলের শেপ আপনারা পেয়ে যাচ্ছেন কিনা। তো এখানে একটা ক্যান্ডেলের শেপ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। একটা ক্যান্ডেল কিন্তু এইভাবেই তৈরি হয়। আমি যদি একটু সিম্পল ভাবে আপনাদের দেখাই তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন এই জিনিসটা মুছে দিয়ে আমি আপনাদের আরো সিম্পল করে দিচ্ছি। তাহলে একটা ক্যান্ডেল স্টিকের আমরা 4টে পার্ট দেখতে পাচ্ছি টোটাল, ওপেন, হাই, লো এবং ক্লোজ। 4টে পার্ট টোটাল একটা ক্যান্ডেল স্টিকের কিন্তু হয়। তাহলে একটা ক্যান্ডেল সুন্দর দেখতে কিরকম হয়? একটা ক্যান্ডেল দেখতে হয় ঠিক এরকম টাইপের, এবং ক্যান্ডেলের ওপর দিকে এরকম থাকে, নিচের দিকে এরকম থাকে। এটা একটা সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইবার এর ওপেন কোথায় হতে পারে? নিচের জায়গাটা ওপেন হতে পারে, এখানে একটা ওপেন হতে পারে, এবং এই জায়গাটায় ঠিক ক্লোজ হতে পারে। আমি স্মার্ট ড্রয়িংটা মুছে দিই, নইলে আবার সমস্যা হবে। তো এই জায়গাটা ওপেন হতে পারে এবং ঠিক এই জায়গাটা হতে পারে ক্লোজ। এই পয়েন্টটা হতে পারে হাই এবং এই পয়েন্টটা হতে পারে লো। তাহলে ক্যান্ডেলস্টিকের ওপেন এই পয়েন্টটা হতে পারে, ক্লোজ এই পয়েন্টটা, হাই এই পয়েন্টটা, লো এই পয়েন্টটা। আবার উল্টোটাও হতে পারে। উল্টোটা বলতে আমি ক্যান্ডেলস্টিকের যদি আরেকটা ক্যান্ডেলস্টিক আমি আঁকি এখানে, তাহলে বুঝতে পারবেন আরো সুন্দর করে। তো আমি আরেকটা ক্যান্ডেলস্টিক এখানে এঁকে দিচ্ছি। তো এই যে করলাম, এই আরেকটা ক্যান্ডেলস্টিক একই রকম আঁকলাম। এবারে কি হতে পারে? এই ক্যান্ডেলস্টিকের ওপেন ওপরে হতে পারে, ক্লোজ এখানে হতে পারে, লো এখানে হতে পারে, হাই এখানেই হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে পয়েন্ট, এখানে ওপেন, এখানে ক্লোজ, এখানে লোয়েস্ট পয়েন্ট এবং এখানে হাইয়েস্ট পয়েন্ট। আমি যদি কিছু টাকার অ্যামাউন্ট এখানে করে দিই তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। চলুন আমি ধরলাম এখানে সকালবেলা ওপেন হয়েছে 100 টাকায়, সারাদিনে লোয়েস্ট পয়েন্টে গেছিল 90 টাকায়, সারাদিনে হাইয়েস্ট পয়েন্টে গেছিল 120 টাকায়, বন্ধ হলো 110 টাকায়। আবার আমি যদি এই দিকটা দেখি, ধরুন এই ক্যান্ডেলটা ওপেন হলো 100 টাকায়, হাইয়েস্ট পয়েন্ট গেছিল 110 টাকায়, লোয়েস্ট পয়েন্ট গেছিল 90 টাকায়, বন্ধ হলো 95 টাকায়। তাহলে এরকম সিস্টেম যদি দেখি আমরা, ওপেন হওয়ার পর থেকে সারাদিনে আপ ডাউন করে নিচে বন্ধ হলো। যদি নিচে বন্ধ হয় একটা ক্যান্ডেল উপরে ওপেন হয়ে, তখন সেই ক্যান্ডেলটাকে আমরা দেখতে পাবো ক্যান্ডেলটার কালারটা মেনলি লাল কালারের হবে। ওকে, লাল কালারের ক্যান্ডেলটা কিন্তু কালার হয়ে যাবে। আমরা রেড ক্যান্ডেল দেখতে পারবো এই ক্যান্ডেলটাকে। ওকে, আচ্ছা, যদি আমরা ক্যান্ডেলটার ওপেনটাকে নিচে দেখতে পাই এবং ক্লোজিংটাকে উপরে দেখতে পাই, তখন ওই ক্যান্ডেলটার কালার কি হবে? তখন কিন্তু ওই ক্যান্ডেলটার কালার হয়ে যাবে সবুজ। আমরা তখন একটা সবুজ ক্যান্ডেল হবে দেখতে পাবো। ওকে, আমরা দেখতে পাবো নিচে যদি ওপেন থাকে এবং ওপরে ক্লোজিং থাকে, তার মানে সবুজ ক্যান্ডেল তৈরি হবে। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা শেয়ার যদি নিচের দিকে ওপেন হয়, মানে 100 টাকায় খুলে যদি 110 টাকায় বন্ধ হয়ে যায়, তার মানে এখানে বায়ার আছে। আবার যদি কোনো শেয়ার 100 টাকায় খুলে 95 টাকায় বন্ধ হয়ে যায়, তার মানে এখানে সেলার আছে। তো এই জায়গায় আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। তার মানে লাল ক্যান্ডেল মানে সেলারদের ক্যান্ডেল, আর সবুজ ক্যান্ডেল মানে বায়ারদের ক্যান্ডেল। এইটা সিম্পল জিনিস আমরা কিন্তু আজকে এই ক্লাসে বা এই সেশনে বুঝতে পারলাম। তো এই জায়গাটা হলো মেন জিনিস। এবার দুটো পোর্শন এখানে এক্সট্রা রয়েছে, আমি একটু বলে দিই, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আমি এখানে ক্যান্ডেলস্টিকে দুটো পোর্শন দেখতে পাচ্ছি। কেমন কেমন? আমি দেখতে পাচ্ছি কিছু সরু পোর্শন এখানে এবং এখানে, আবার দেখতে পাচ্ছি কিছু মোটা পোর্শন সবুজ আর লাল কালারের মতো। তো এই যে সবুজ আর লাল কালারের যে পোর্শনটা আছে, বিশেষ করে এই যে মোটা পোর্শনটা, এই মোটা পোর্শনটাকে বলা হয় ক্যান্ডেলের বডি। আর এই যে পাতলা পাতলা পোর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পাতলা পোর্শনগুলোকে বলা হয় শ্যাডো, অনেকে বলে, অনেকে লেগ বলে, অনেকে উইক্স বলে। ওকে, এই জিনিসটাকে আমরা শ্যাডো, লেগ বা উইক্স বলে থাকি। তো উপরের যে উইক্সটা রয়েছে সেটাকে আপার শ্যাডো বলে বা আপার উইক বলে, নিচের যে পোর্শনটা রয়েছে সেটাকে লোয়ার শ্যাডো বা লোয়ার উইক বলে।
তো লোয়ার উইকের নিচের জায়গাটাকে আমরা লো বলবো, আপার উইকের আপার সাইডটাকে আমরা হাই বলবো। এটা আশা করি অলরেডি আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি। তো ক্যান্ডেলস্টিকের বেসিক গঠন আমরা দেখতে পাই এরকম ভাবে। এইটা মেন ব্যাপার, এবং ক্যান্ডেলস্টিক ভিতরে কিভাবে তৈরি হচ্ছে, ওপেনিং করছে 9:15 এবং ঠিক 3:30 গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, সারাদিনের যে আপডাউন সেটাই একটা ক্যান্ডেল কিন্তু তুলে ধরছে, এখানে আমরা আজকের সেশনে বুঝতে পারলাম। তো একইভাবে আমরা যদি এই জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে আমি এখানে যদি ক্লিক করি, এইখানে দেখতে পারবেন প্রত্যেক দিন, এখানে জুম করি তাহলে বোঝা যাবে প্রত্যেক দিন কিরকম টাইপের আজকের ক্যান্ডেল ছিল। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই ডেটটা দেখুন, 15 ডিসেম্বর, 15 তারিখের ডিসেম্বরের আজকের সবুজ ক্যান্ডেল ছিল। তার মানে কি আজকে বায়ারদের প্রভাব মার্কেটে বেশি ছিল। এর এখানে নিচে ওপেন হয়েছে এবং ওপরে ক্লোজ হয়েছে। হাইয়েস্ট পয়েন্ট ছিল ওপরে এইটা, এবং লোয়েস্ট পয়েন্ট নিচে ছিল। আমি একটু মার্ক করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে আপনাদের। একটু জুমও করে দিচ্ছি, আমরা এখানে দেখতে পাবো। এখানে আমি ডি সিলেক্ট করে রেখেছি, সেই জন্য ডেইলি চার্ট, মানে এক একটা দিনের ক্যান্ডেল কিন্তু আসছে। তার মানে এটা 15 তারিখের ক্যান্ডেল, ঠিক তার আগেরটা 12 তারিখের ক্যান্ডেল, তার আগেরটা 11 তারিখের ক্যান্ডেল, তার আগেরটা 10 তারিখের ক্যান্ডেল, এরকম ভাবে চলতে থাকছে। 15 তারিখের আগে কেন 12 তারিখ? কারণ শনি রবি মার্কেট কিন্তু বন্ধ থাকে। তো আমরা এখানে আমি একটু জাস্ট ডিটেলসে আপনাদের দেখাই। আম, দেখুন এই জায়গাটা, তার মানে কি, ঠিক এই জায়গাটা হলো ক্যান্ডেলের ওপেন, আর ঠিক এই জায়গাটা হলো ক্লোজ, এই জায়গাটা হলো হাই, আর এই জায়গাটা হলো লো। নিচের পোর্শনটা যেটা সেটা হলো লোয়ার শ্যাডো, ওপরের যে পোর্শনটা সেটা হলো আপার উইক বা আপার শ্যাডো, আর মিডিলে যে পোর্শনটা সেটা হলো ক্যান্ডেলের বডি। তাহলে আপনারা কমেন্ট করে এক্ষুনি লিখুন যে এই ক্যান্ডেলটা কাদের ক্যান্ডেল? এটা কি বায়ারদের ক্যান্ডেল নাকি এটা সেলারদের ক্যান্ডেল? একটু কমেন্ট করে আপনারা জানান, তাহলে বুঝতে পারবো যে আপনারা ধীরে ধীরে শেখা শুরু করে দিয়েছেন। ঠিক তার আগের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, তার আগের ক্যান্ডেলটা এইখানে ওপেন ছিল, নিচের দিকে এইখানে ক্লোজ ছিল, নিচের এই জায়গাটা লো ছিল, এই জায়গাটা উপরে হাই ছিল। তো প্রত্যেকদিন সারাদিনের অ্যাক্টিভিটি আমরা একটা ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু বুঝতে পারি, এবং অনেকগুলো ক্যান্ডেল নিয়ে সমষ্টি করে আমরা চার্টকে দারুণভাবে পড়তে পারবো এবং বুঝতে পারবো একটা শেয়ারের দাম উপরে উঠতে চলেছে নাকি নিচে নামতে চলেছে। তো এটা গেল মেন ক্যান্ডেলস্টিকের ওপেন হাই লো ক্লোজের বেসিক। এইবার এর পরে আমাদের শিখতে হবে যে একটা ক্যান্ডেলের কতগুলো শেপ হয়, এবং শেপ দেখে আমরা ক্যান্ডেলের কি বুঝতে পারি। এই যেমন একটা ক্যান্ডেল দেখুন সরু, একটা ক্যান্ডেল মোটা, একটা ক্যান্ডেল লম্বা, একটা ক্যান্ডেল খাটো। তো এই যে শেপ, এই শেপগুলো দেখে কি বোঝাচ্ছে, কি বলতে চাইছে এই শেপ, এই জিনিসটা আমরা ঠিক পরের পার্টে শিখতে চলেছি বা পরের ভিডিওতে শিখতে চলেছি। তো যদি আপনাদের মনে হয় যে এই চ্যানেলটি মোটামুটি আপনাদের হেল্পফুল, তো সাবস্ক্রাইব এক্ষুনি করে নিন, নইলে কিন্তু পরের ভিডিও আপনারা আর পাবেন না, মিস হয়ে যাবে কোনো কারণে। তো চলুন আজকের জন্য এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। পরে দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে।